আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নাহিদা। আজকে তৈরি করে দেখাবো রসগোল্লা। বাসায় কিভাবে পারফেক্ট রসগোল্লা তৈরি করা যায় সেই রেসিপিটা সাথে অনেক অনেক টিপস সহ আপনাদের কাছে শেয়ার করতে চলেছি। আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথমে আমি ভিনেগার নিয়ে নিচ্ছি। আমি আজকে 2.5 টেবিল চামচ ভিনেগার নিচ্ছি, সাথে 2.5 টেবিল চামচ পানিও নিয়ে নিচ্ছি। আমি গুঁড়ো দুধ দিয়ে আজকে ছানা তৈরি করব, তাই চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এতে আমি 1 লিটার নর্মাল পানি দিয়ে দিচ্ছি। এই পানির সাথে আমি চুলার জাল ধরিয়ে দিয়েছি আর 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়া দুধটা ইউজ করছি। গুঁড়ো দুধটা পানির সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে, অনবরত নেড়ে, নয়তো নিচে গুটি থেকে গেলে ছানাটা ভালো হবে না। তো আমি এটা বলক উঠিয়ে নিয়েছি। বলক ওঠার সাথে সাথে আমি চুলাটা বন্ধ করে দেব। চুলা বন্ধ করে দিচ্ছি। চুলা বন্ধ করার 30 সেকেন্ডের মধ্যে আমি ভিনেগার দেওয়া স্টার্ট করব। এখন আমি এক হাত দিয়ে অল্প অল্প করে ভিনেগার দিচ্ছি আর হালকা হাতে নেড়ে দিচ্ছি, যাতে সব জায়গায় ভিনেগারগুলো একসাথে মিশে ছানাটা পারফেক্টলি হয়ে যায়, দুধটা কার্ডল হয়ে যায়। আজকে আমার ছানাটা তৈরির জন্য পুরো ভিনেগারটাই লেগেছে, মানে 2.5 টেবিল চামচ ভিনেগার লেগেছে। তো দেখতে পাচ্ছেন সবুজ পানি ছেড়ে দিয়েছে। আমার ছানাটা কিন্তু হয়ে গেছে। ছানাটা কিভাবে বুঝবেন পারফেক্ট হয়েছে? এভাবে হাত দিয়ে চাপ দিলে দেখবেন স্পঞ্জি ভাব এসে যায় ছানার মধ্যে। তখন ছানাটা সাথে সাথে ছানার পানিটা সরিয়ে নিতে হবে। আর ছানাটা ঠান্ডা হওয়ার জন্য, এর কুকিং প্রসেস বন্ধ করার জন্য উপরে পানি ঢেলে দিতে হবে। তাই ছানার পানি সরানোর জন্য পাত্রটা আগে রেডি করে রাখতে হবে। আর এই পানিটা, ছানার পানিটা দিয়ে আপনারা আবার ছানা কাটতে পারবেন, এটা যদি একদিন নিচে রেখে পরে ফ্রিজে সংরক্ষণ করেন। আর ওটা দিয়ে আটা মতলেও কিন্তু অনেক ভালো হয়। তো আমি ছানাটা এখন স্ট্রেনার থেকে আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা পাতলা সুতির কাপড়ের উপরে এটা নিয়ে নিয়েছি আর একটু চিপে চিপে আমি এর যে এক্সট্রা পানিগুলো আছে সেগুলো বের করে নিচ্ছি টিস্যু পেপারের সাহায্যে, অথবা টাওয়ালের সাহায্যেও এটা চিপে চিপে এর উপরে পানিগুলো বের করে নিতে হবে। এভাবে করলে আপনারা সাথে সাথে ছানার মিষ্টিটা তৈরি করতে পারবেন আর অনেকক্ষণ ঝুলিয়ে রাখার প্রয়োজন হবে না। তো আমার ছানাটা পারফেক্টলি এখন শুকিয়ে গেছে, মানে ছানার যে এক্সট্রা পানিগুলো আছে ওগুলো আমি চিপে চিপে বের করে নিয়েছি। এখন আমি ছানাটা নিয়ে নিচ্ছি। এখন আমি এটা মথে নেব। ছানাটা কিন্তু একেবারে শুকানো প্রয়োজন নেই, হালকা ভেজা থাকা জরুরি ছানা। আর এভাবে হাতের তালু দিয়ে ছানাটা মথতে হবে। ছানাটা যেন একেবারে ভেজা না থাকে, আবার একেবারে শুকিয়েও না যায়, এরকম একটা টাইপের ছানা তৈরি করতে হবে। তো আমি এটা হাত দিয়ে তালু দিয়ে চেপে চেপে ভালো করে মথে নিচ্ছি। আপনার মিষ্টিটা কেমন হবে সেটা কিন্তু আপনার এই ছানা মথার উপরেও কিন্তু ডিপেন্ড করে। তো আমি এখানে 1 টেবিল চামচ ময়দা আর 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটা এই ছানার মধ্যে অ্যাড করলে মিষ্টিটা অনেক বেশি মজা হয়। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। ছানাটা আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি হাত দিয়ে। দেখতে পাচ্ছেন একটা ক্রিমি টেক্সচার কিন্তু চলে এসেছে ছানার মধ্যে। এ পর্যায়ে এটা আর মথার প্রয়োজন নেই। আমি এখন এটাতে ছুরির সাহায্যে সমান সাইজ করে কেটে নিচ্ছি। তো আমি হাতে একটু তেল গ্রিস করে নিয়েছি আর এখন আমি মিষ্টিগুলো গোল গোল শেপ করে নিচ্ছি, মিষ্টির শেপ। আপনারা এটা গোল চ্যাপটা যে আপনাদের যেভাবে ইচ্ছা সেভাবে গোল অথবা লম্বা আকৃতির করে নিতে পারেন। রসগোল্লা যেহেতু গোল হয় তাই আমি সবগুলো গোল করে তৈরি করে নিচ্ছি। আর যদি দেখা যায় মিষ্টির গায়ে কোনো ফাটল দেখা দিয়েছে, তখন ছানাটা আরও 5 মিনিট ধরে মথে নিতে হবে, বা যতক্ষণ না ছানার গায়ে মসৃণ একটা ভাব আসছে ততক্ষণ পর্যন্ত ছানাটা মথে নিতে হবে। মিষ্টির গায়ে ফাটল থাকলে মিষ্টিগুলো দেখতে ভালো লাগে না, আর শিরায় দেওয়ার পর দেখা যায় যে মিষ্টিগুলো ভেঙে যায়। তাই এটা মাথায় রাখতে হবে, ছানাটা ভালোভাবে মথে নিতে হবে। আমি সবগুলো মিষ্টি এখন তৈরি করে নিয়েছি। এগুলো আমি একটা পাতলা কাপড়ের সাহায্যে, ভেজা কাপড়ের সাহায্যে ঢেকে রাখছি, এতে করে এগুলো ফেটে যাবে না। আর এখানে আমি চুলায় 2 কাপ পানি দিয়ে দিয়েছি, তার সাথে আমি 1 কাপ প্লাস আরও 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। শিরাটা একটু পাতলা করে তৈরি করছি। আর একটা বলক চলে আসলে আমি 3টা এলাচ এখানে একটু থেতলে নিয়েছি, এগুলো আমি দিয়ে দিয়েছি। এটা বলক চলে আসলে আমি মিষ্টিগুলো অ্যাড করব।
মিষ্টিগুলো ভেজা কাপড়ের সাহায্যে আমি আগেই ঢেকে রেখেছিলাম। এখন আমি বলক চলে আসার পর আর চিনিটা এই শিরার মধ্যে গলে যাওয়ার পর আমি মিষ্টিগুলো অ্যাড করে দিয়েছি। এখন আমি ঢেকে দেব। চুলার জাল কিন্তু এই পর্যায়ে হাইতেই রাখতে হবে, হাই হিটে মিষ্টিগুলো কুক করতে হবে। প্রথম 10 মিনিট আমি ঢাকনা উল্টাবো না, কারণ ঢাকনা উল্টালে এর ঝাঁকটা নষ্ট হয়ে যায়। দেখতে পাচ্ছেন মিষ্টির উপর সুন্দর ঝাঁক এসেছে। প্রায় 10 মিনিট পরে আমি এখন এটা একটু চেক করব। এতে আমি কিছু পানি অ্যাড করব, কারণ শিরাটা অনেক বেশি ঘন হয়ে গেছে। আমি চুলার অপর পাশে গরম পানি বসিয়ে রেখেছি। এখন আমি এতে অল্প করে গরম পানি অ্যাড করব। আর এই গরম পানি অ্যাড করার ট্রিক্সটা দেখে নেন আপনারা। এখানে ঠান্ডা পানি অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো চুপসে যাবে। তো পানিটা এভাবে করে অ্যাড করতে হবে। আবার আমি ঢেকে রেখে দেব। আরও 10 মিনিট আমি এভাবেই রান্না করব। আবার 10 মিনিট পরে ফিরে আসছি। এভাবে করে আমি মিষ্টিতে প্রায় 1 কাপের মতো পানি অ্যাড করেছি, অল্প অল্প করে। আবার 10 মিনিট পরে আমি আবার আরেকটু পানি অ্যাড করছি। এই পদ্ধতিতেই কিন্তু পানিটা অ্যাড করতে হবে। সরাসরি যদি পানিটা এভাবে ঢেলে দেন তাহলে ঝাঁকটা নষ্ট হয়ে যাবে, এতে করে মিষ্টিগুলো চুপসে যাওয়ার চান্স থাকে। আমি আবার ঢেকে দিচ্ছি। মোটমাট আমি এটা 30 মিনিট আমি এটা রান্না করেছি। তো ঢাকনাটা এভাবে রাখলে ঝাঁকটাও থাকে প্লাস ঢাকাও থাকে। তো এভাবে করে আমি আধা ঘন্টা এটা রান্না করেছি। এখন আমার মিষ্টিটা কিন্তু হয়ে গেছে। আমি এখন এটা এই শিরার মধ্যেই আধা ঘন্টা রেখে দিয়েছি। আধা ঘন্টা পর আমি এখন মিষ্টিগুলো আপনাদের দেখাচ্ছি সার্ভ করে আমার মিষ্টিগুলো কেমন হয়েছে। আমি একটা কেটে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কীরকম টসটসে রসে ভরা হয়েছে রসগোল্লাগুলো। তো আমার রেসিপিতে একবার হলেও বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনার রসগোল্লাটাও এরকম পারফেক্ট হবে। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।